আলাইকুম এভরিওয়ান, আমি শিমুল। বেলা শেষে থেকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে কাছে দূরে যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন সকলের সুস্বাস্থ্যতা কামনা করছি। আজ ভিডিওতে হচ্ছে গোল্ডেন স্টার পার্কের একটি ভিডিও। আপনাদের কিন্তু আমি গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা নরসিংদী একটি পার্কে ঘুরতে গিয়েছি, আর সেই ভিডিওতে যেটা দেখিয়েছিলাম সেটা ছিল চেয়ারম্যান গার্ডেন পার্ক, আর এখন যেটাতে এসেছি সেটা হচ্ছে গোল্ডেন স্টার পার্ক। আর এই ভিডিওগুলো কিন্তু আমার অনেক আগের করা ভিডিও, যেহেতু আমি রেগুলার ভিডিও দেই না। আপনাদের তো বলেছি যে সপ্তাহে আমি এখন থেকে 2টা বা 3টা করে ভিডিও দিব, তাই ভিডিওগুলো কিন্তু আমার জমে থাকে। তাই যখন আমি সময় পাই তখন কিন্তু এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর এটি কিন্তু আপনাদের বলেছিলাম যে নরসিংদী অবস্থিত এই পার্কটি, আর এটি নতুন একটি পার্ক করেছে। নতুন বলতে আমরা যখন গিয়েছি তখন মোটামুটি এটা নতুনই বলা যায়। আর এই পার্কটি আপনার প্রবেশ মূল্য ছিল জন প্রতি 100 টাকা করে। আশা রাখি এই পার্কটিতে আপনারা যারা আসবেন হতাশ হবেন না, আর খুবই সুন্দর একটি পার্ক, আপনাদের নজর কাড়বে অবশ্যই, এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। আরেকটি কথা, এই পার্কে যখন আপনারা আসবেন ফ্যামিলি নিয়ে আসার চেষ্টা করবেন। একা আসলে কিন্তু মোটেও ভালো লাগবে না। ফ্যামিলি নিয়ে আসলে দেখা যায় হই হুল্লো করে ঘুরে খুবই মজা পাওয়া যায়। আর এটা আপনি যেখানেই যান যদি সবাই মিলে একসাথে যাওয়া যায় সেটার আনন্দ কিন্তু অন্যরকম। পার্কটিতে ঢোকার পরই আপনারা এরকম একটি পরিবেশ দেখতে পাবেন যেটা কিন্তু আপনাকে মুগ্ধ করবেই করবে। আর এই জায়গাটিতে দাঁড়িয়ে পার্কের অনেক ভিউ দেখা যায়, পাশে কিন্তু নদী আছে। আর যেহেতু এটি একটি গ্রামে অবস্থিত এই পার্কটি, নরসিংদী কিন্তু একটু গ্রামের দিকেই বলা যায়। আর এটার পাশে একটা বড় ব্রিজ আছে পার্কটির পাশে, সেটা আপনারা দেখতে পারবেন, ভিডিওতে আছে। আর এই দেখেন উপরে দাঁড়িয়েই কিন্তু খুবই সুন্দর লাগছে পার্কটি, আর খুবই খুবই বড় একটি পার্ক। এখানে যে নামার সিঁড়িগুলো সেটাও কিন্তু খুবই সুন্দর, মানে আমার খুবই ভালো লাগছিল। তার পাশেই হচ্ছে বিভিন্ন রকম ফুল দিয়ে তারা একটি ছবি তোলার স্পট তৈরি করেছে। এখানে সবাই বসে ছবি তুলছে, যারা ছবি তোলার প্রেমিক তাদের জন্য এই জায়গাটি খুবই উপযুক্ত একটি জায়গা। আর এখানে ছবিগুলো কিন্তু খুবই সুন্দর আসে। আমার ছেলে আমরাও ছবি তুলেছিলাম। আর এই পার্কটিতে আসলে আপনার মনে হবে যে বাইরের কোনো কান্ট্রিতে আপনারা ঘুরতে গিয়েছেন, মানে আপনারা বিশ্রাম নেওয়ার মতো একটি জায়গা পাবেন। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যায়, পাশেই যে রুমটা আছে সেই রুমে বসে আপনারা রেস্ট নিতে পারবেন, এবং সেই রেস্টের জন্য আপনার আরামের জন্য কিন্তু তারা পর্যাপ্ত ফ্যানেরও ব্যবস্থা রেখেছে, যেটা কিন্তু আপনারা সচরাচর অন্য কোনো পার্কে গিয়ে পাবেন না। আর এই পার্কটিতে জুড়ে সম্পূর্ণ ছাতা দিয়ে ডেকোরেশন করা হয়েছে, মানে খুবই সুন্দর, বিভিন্ন কালারিং ছাতা, বিভিন্ন রকমের ফুল। আর এই পার্কের মেন বৈশিষ্ট্যই হচ্ছে ছাতা আর ফুল দিয়ে যে ডেকোরেশন, সেটা আপনার নজরকে অবশ্যই কাড়বে। পার্কটিতে যখন আপনারা প্রবেশ করবেন তার হাতের বাম পাশেই হচ্ছে বিশাল সূর্যমুখী একটি বাগান করা আছে, যেটা আপনাদের তো আগে বলেছি সূর্যমুখী ফুল আমি দেখেছি, কিন্তু এরকম বিশাল বাগান আমি কখনো দেখিনি, যেটা আপনারা এই পার্কে আসলে আপনারা দেখতে পাবেন। পার্কের ঘোরার পাশাপাশি কিন্তু আপনারা সূর্যমুখীর বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, নদীর উপভোগ করতে পারবেন। নদীর পাশে একটি বিশাল ব্রিজ আছে, সেটারও সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। মানে এক জায়গায় আসলে আপনারা 5-6টা জিনিসের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই যে দেখেন সূর্যটা কত সুন্দর লাগছিল। আরেকটি কথা বলি, মানে এই পার্কটিতে কিন্তু আমি অনেক ভিডিও করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমার ভিডিওগুলি এখন নাই। আপনাদের সম্পূর্ণ ভিডিওটি আমি দেখাতে পারবো না, কারণ আমার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছে। মানে মোবাইলে যে ভিডিওগুলো ছিল সেগুলো ডিলিট হয়ে গিয়েছে। আমি এখনও যে বর্তমান ভিডিওগুলি করছি সেগুলো আমার এই মোবাইলে সেভ হচ্ছে না।
আমি জানি না যে আপনাদেরকে এখন আমি রেগুলার ভিডিও দিতে পারবো কি না, কারণ আমার মোবাইল এত সমস্যা করছে। আমি যে ভিডিওগুলি করছি সেগুলো হারিয়ে যাচ্ছে, সেগুলি আমি গ্যালারির ভিতরে পাচ্ছি না। এবং খুব সুন্দর সুন্দর জিনিসগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলাম, যেগুলো আপনাদেরকে আমি দেখাবো বা আপনাদের মাঝে আমি শেয়ার করব। কিন্তু দুঃখের বিষয়, মনটা এত খারাপ হয়ে গেল। আমি যখন মোবাইলে গ্যালারিতে গিয়ে ভিডিওগুলি খুঁজছি, তখন আমি দেখছি যে আমার কোনো ভিডিও নেই। অল্প সংখ্যক ভিডিও যেগুলো পেয়েছি ততটুকুই আপনাদের সাথে আমি আজ শেয়ার করছি। মানে মনটা খুবই খারাপ। মানে দেখা যায় যে যখন বিপদ আসে, চারদিক দিয়ে বিপদ আসে। এখন এই মোবাইলটা মানে কি করব আমি বুঝতে পারছি না। আমার মানে খুবই কান্না পায় প্রতিনিয়ত। একটা নতুন মোবাইল কিনতে গেলেও কিন্তু এখন অনেক দাম। মানে দেখা যায় 14, 15, 16 হাজার টাকার মোবাইলগুলো কিনলে কিন্তু বেশি দিন মানে ভালো কাজ করে না। আমার এই মোবাইলটাই কিন্তু 14,500 টাকা নিয়েছিল। ছেলের কলেজের কাছেই আমি একটা মোবাইল শোরুমে গিয়েছিলাম, সেখানে এখন দেখেছিলাম যে 30,000 টাকা যে মোবাইলগুলো এসেছে সেগুলো খুবই ভালো। কিন্তু এই মুহূর্তে এত টাকা দিয়ে মোবাইল কেনার সামর্থ্য আমার নেই, যেটা সত্যি বলতে। আর আপনাদের মাঝে তো শেয়ার করতে আমার কোনো সমস্যা নেই। ছেলের বাবাকে যে বলবো সেও পারবে না, কারণ এখন আর্থিক খুবই সংকট চলছে আমার পরিবারের ভিতর। ছেলের কোচিংয়ের খরচ, তার কলেজের খরচ, সামনে ইন্টারের টেস্ট পরীক্ষা, ছেলের আরও আনুষঙ্গিক অনেক খরচ বেড়ে গিয়েছে, যেটা দেখা যায় যে সংসার চালানোর পাশাপাশি এগুলো মানে খুবই হিমশিম খেতে হচ্ছে, মানে বলার মতো না। আর এই মুহূর্তে আমার মোবাইলটাও নষ্ট হয়ে গেল। মানে কি বলবো, মানে আমার খুবই খুবই খারাপ লাগছে যে এই পার্কে এসে আমি এত সুন্দর সুন্দর ভিডিওগুলো করেছি, সেগুলো এখন আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না। যদি কখনো আবার এই পার্কে যাই, ইনশাল্লাহ চেষ্টা করব সম্পূর্ণ পার্কের ভিডিওগুলি নেওয়ার জন্য। আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটি অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিওটি দেওয়া মাত্র আমার ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের মাঝে চলে যায়। সময় করে আপনারা ভিডিওটি দেখে নেবেন। আর এই ভিডিওটি করেছিল আমার ছেলে, যে মানে সম্পূর্ণ ভিডিও তো আপনাদের তো দেখাতে পারছিলাম না। সে পৃথিবীর একটি রাইডে উঠেছিল, সেখানে সে পুরো পার্কের একটি ভিডিও করেছে। যে ভাগ্য ভালো যে কিছু ফুটেজ আপনাদেরকে আমি দেখাতে পারছি। এখানে কিন্তু দেখার মতো অনেক কিছু আছে, যেটা মানে আপনাদের নজর কাড়বে। কিন্তু ওই যে বললাম, আমার মোবাইলটা নষ্ট যাওয়ার কারণে আমার ভিডিওগুলো সব ডিলিট হয়ে গিয়েছে। সেজন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি বেঁচে থাকে আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, যে যার স্থান থেকে নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।